মুখের দিকে তাকিয়ে হলে চাচুরা আমার ভিডিওটা শেয়ার করবেন। সানার আব্বু, হ্যাঁ ফাতেমা, ছেলেকে নিয়ে তো ডাক্তারের কাছে গেছিলে, কি বললো? ডাক্তার কি বলবি আর ডাক্তার প্রেশার আজকে মাপলাম, মানে প্রেশারের যে মেশিন এটা একবারে নাবি যাচ্ছে আর কি। তো ডাক্তার মানে লো? একবারে লো। ডাক্তার বলতেছে তোমার শরীরে তো প্রেশার নেই আসলে, মানে সেদিন তো ভিটামিন দিয়েছে আর আমার তো এমনি যে ওষুধগুলো এটা আছে কি তোমার সেগুলো হাতে? চলতেছে। এখানে হচ্ছে গ্লুকোজ দিল, নতুন করে স্যালাইন দিল, বলতেছে যে আসলে খাইতে বলছে? ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু পুষ্টিকর খাবার খাইতে বললো। তো তখন আসলে ডাক্তারও বললো যে কি বলবো তোমাকে, তুমি নিজেই তো চলতে পারতেছো না। বললো দেখো যদি পারো প্রতিদিন একটা করে ডাব খাও। আর আমার শরীর কিন্তু দেখে বোঝা যাচ্ছে না আমি একজন অসুস্থ মানুষ। ডাবেরও তো অনেক দাম। একটা ডাব শহরে কিনতে গেলে তাও তো 120-130 টাকা লাগবে। এখন হুম। এলাকা থেকে দেখা লাগবে যাদের ডাব গাছ আছে তাদেরকে একটু বলে যে দেখি একটু কম দামে কেনা যায়, এইটা আর কি। তুমি তো 2 সপ্তাহ কাজ করতে পারতেছো না, তাহলে ডাব কিনবো কিভাবে? এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। আজকে 2টা সপ্তাহ কাজ করিনি, আবার ঘরেরও বাজার সদাই চাউল ডাউলের দরকার। আমায় আপনাদের কাছে শুধু এটুকুই বলতে চাই, আমার জন্য দোয়া করবেন। আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে হলেও আমার ভিডিওটা শেয়ার করবেন। আমার একটি ভিডিও শেয়ারের কারণে যদি আমি সুস্থভাবে চলতে পারি, আমি যদি কোনো আর্থিক সহযোগিতা পাই, আমার চিকিৎসাটা চালাইতে পারি, এটাই হচ্ছে সবচাইতে বড় চাওয়া আপনাদের কাছে। ডাক্তারের দোকানে আবারও 5,000 টাকা হয়ে যাচ্ছে, ডাক্তারও কিছু বলতে পারতেছে না। আমি বললাম যে ভাই আপনি তো নিজেই দেখতেছেন আমি কি পরিস্থিতির মধ্যে আছি। এখন ডাব কিনতেই হবে। ডাক্তার বলছে ডাব দিয়ে কিছু মালটা দিয়ে কিছু ফল ফুল কিনে খাও, দেখো মানে শরীরটা একটু ঠিক হয় কিনা। আবার অসুস্থ হয়ে একবারে পড়ে থাকলেও তো আবার কিছু একটা করতে পারবো না। কি করব আমি এখন? আমার তো কেউ নেই, আমি ছাড়া আমার কেউ নেই। আমার অসুস্থ শরীর নিয়ে আমাকে এক জায়গায় যাইতে হয়, আমাকে কাজ করতে হয়। আমার ছেলের মুখে এক মুঠো খাবার আমি না দিতে পারলে কেউ তো দেওয়ার নেই। তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে। এখনো কিন্তু ও বুঝতে পারতেছে না ওর বাবার অসুখ, ওর বাবা। আমি বেঁচে আছি বিধায় কিন্তু আমার ছেলেটা এখনো স্বাভাবিকভাবে চলতে পারতেছে, খেলাধুলা করতে পারতেছে। আমি যদি আজকে মরে যাই, কালকেই আমাদের তো জায়গায় জমি কিচ্ছু নেই, কালকেই ওকে এখান থেকে চলে যেতে হবে। কোথায় থাকবে, কি খাবে, সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনারা তো সবাই জানেন আমার আব্বু অসুস্থ। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমার মুখের দিকে তাকিয়ে হলে চাচুরা আমার ভিডিওটা শেয়ার করবেন।